গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:30 পুরো। উঠেছি অনেকক্ষণই। সকালবেলায় সৌভিক এসেছিল, যেটা ভিডিও করা হয়নি। সৌভিক এসে বেরিয়ে গেছে ইন্টারভিউ দিতে। আর আরেকজনকে দেখো, পুকি পুকি চিটি চিটি পুকি চিটি চিটি পুকি 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 চিটি চিটি পুকি পুকি পুকি। এখন উনি খাবেন মুড়ি, ওনার সকালের যেটা খাবার। চিড়েও দিতে বলেছে আমাকে, সকালে সুজিও দিতে বলেছে, বাট চিড়েটা দিচ্ছি না, তার কারণ চিড়ে দিলে আবার একটু পটিতে দেখছি গন্ডগোল। আর সুজিটা এখনও স্টার্ট করিনি, আর দিন 15 যাক তারপর সুজি স্টার্ট করব। আর ওর একটা প্রপার ডায়েট চার্ট, ওকে কী কী খেতে বলেছে না বলেছে আমি একটা ছোট্ট শর্টস মতন করে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, যে সকালে দুপুরে রাতে বিকেলে কী 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 খেতে বলেছে। ঠিক আছে, চলো। অরিন্দমের আজকে ইন্টারভিউ আছে, অরিন্দম বেরোবে একটু পরে, ওর সেকেন্ড হাফে আছে, সৌভিকের ফার্স্ট হাফে। যদি সৌভিকের তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হয়তো চলে যাবে, আর যদি না হয় তাহলে আবার আসবে, তখন তোমাদের সাথে আবার দেখা করাতে পারবো। এখন উঠি। ও মগো, শীতকাল করছে, মুলি দেখেই শীতকাল, মুলি দেখেই শীতকাল। চলো এখন যাই, অরিন্দম বেরোবে, ওর ওদিকে খাবার দাবারের ব্যবস্থা করি, আসছি পরে। যায় হায় হায় চাঁদ মামা কি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে যায়, হায় হায় চাঁদ মামা ঘুম পেয়ে গেছে, ঘুম পাড়িয়ে নি, তারপর আবার আসছি। কাউকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, দেখাচ্ছি। না ঘুমিয়ে নি, এখন এখান থেকে ব্যাং আর কচ্ছপ খাচ্ছেন, ওই দেখো। এই মাম্মাম, নিজের মুড়ি টুড়ি খাওয়ার নাম নেই, ব্যাং আর কচ্ছপ খাচ্ছ তুমি, দেখি। ওই দেখো দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কচ্ছপটাকে ধরেছে এবারে। খেতে পারছে না বলে চেঁচাচ্ছে। আরে ওগুলো খাওয়া যায় না মা, এই ব্যাংটাকে ধরেছে এবার। চলো চলো দেখি। অরিন্দম বেরোচ্ছে, ঠাকুর ঠাকুর নমস্কার করে। দেখি অরিন্দম একটু চুলটা কোন দিকে হয়েছে আজকে। হ্যাঁ আমি আর সুমন ঠিক। টাটা, সাবধানে যাস, বেস্ট অফ লাক বলে লাভ নেই। সাবধানে যাস, একটা ফোন করিস গিয়ে। এখন বাজে 11:30, অরিন্দম তো বেরিয়ে গেল। আমি এখন আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। এই যে রান্নাঘরের হচ্ছে এখন এই হাল। রান্নাঘরটা পরিষ্কার করব, করে মেয়ের ভাত বসাবো। সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে গেছে, সৌভিকও খেয়ে বেরিয়ে গেছে। এখন ভাবছি আমার আর মেয়ের একসাথে চাল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে বসিয়ে দেবো, নুন হলুদ মিষ্টি কিছু ছাড়া, মিষ্টি না নুন হলুদ ছাড়া। পরে আমি ওর মধ্যে একটুখানি মাছের ঝোল দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। আর একার জন্য আমার এখন কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। ব্রেকফাস্ট আজকে একটা ফেভারিট জিনিস খাবো, কি খাবো দেখাবো, দাঁড়াও। আগে রান্নাঘরটা চট করে পরিষ্কার করে ভাতটা বসিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। এখন বসিয়ে দিয়েছি ভাত ডাল আলু। আর এটা হচ্ছে আমার ফেভারিট খাবার, সেটা হচ্ছে সেরেলাক। আমি আজকে সেরেলাক দিয়ে ব্রেকফাস্ট করব। আমার মতন আর কে কে আছো তার বেবির সেরেলাক চুরি করে খাও, প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি তো খাই, শুরু করলাম, চলবে এটা। আমার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে পড়েছি, বলে বাবা লে কি ঠান্ডা। এখন মাথা ধুয়ে গা মুচু মুচু হবে, আর কিছু হবে না আজকে। তাড়াতাড়ি করে ভালো করে তেল মেখে নাও, আমি যাই। এতক্ষণ ধরে খণ্ডযুদ্ধ চললো। আমি বসুন্ধরার সাথে ফোনে কথা বলছিলাম, বসুন্ধরাকে বললাম কি ও হয়তো সুসু করেছে, আমি পরিষ্কার করে নিই। প্যান্টটা খুলেছি, পটি সারা খাট বিছানা পা গা, আমার গা আমার জামা সব কিছুতে মাখিয়ে দিয়েছে। এখন সাবান দিয়ে সেটাকে ধোয়াতে হলো, এমন মাখানো মাখিয়েছে। যাই হোক, দিয়ে এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু ওইদিকে এখনো হয়নি। কাকিমা ওইদিকে চাদর ফাদর সব চেঞ্জ করছে, কারণ সব কিছুতে লাগিয়ে দিয়েছে। আর এনার এখন ঘুম পেয়েছে, আমি একটু ঘুম পাড়িয়ে নিই ওনাকে। আমি একটু শুয়েছিলাম, লিপি দিয়ে এসে কাজ করতে। এখন অরিন্দমও জাস্ট আসলো, এখন একটু কফি বানাবো, চলো বানিয়ে নিই আগে। ঘুম পাচ্ছে, যেটা ভালো ঘুম দিয়েছিলাম।
অনেকদিন পরে তো দুপুরে একটু ভালো ঘুম দিয়েছি আমি। ঠিক আছে, 1 কাপ বেশি হয়েছে কফি। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তার সাথে কফি আর মিয়ামরের চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে এখনো শেষ হয়নি না, এখন এতটুকু বাকি আছে। তুই পড়ার বই পড়। পড়ার বই আমার একটু পড়ার ইচ্ছা করছে না, বিশ্বাস কর। ভাটের ইন্টারভিউ ভাই। এখন 7:30, 8 ঘন্টাও ঘুমোলো না। এখন চলছে খেলাধুলা। চলো একটু খেলাধুলা হোক, তারপরে আবার দেখা হবে। মামাম হাঁটি 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 হাঁটি, এই হাঁটি 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 হাঁটি। কে এটা? এটা কাকে দেখা যাচ্ছে গো? অরিন্দম চলে এসছে চেম্বার থেকে, আর আসার সময় নিয়ে চলে এসছে 1 বালতি বাজার। 1 বালতি বাজারের ওপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে মেয়ের ডাইপার। আর এখানে যে অ্যান্টি র্যাশ কথাটা লেখা আছে না, এটা একদম ঠিক কথা, এটাতে একদমই র্যাশ বেরোয় না। তারপরে আছে ধূপকাঠি, তার সঙ্গে আছে ব্রেড, আর আছে চাট মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর রয়েছে সার্ফ রয়েছে এখানে 2 রকমের। আর যতবার সাফেদ আনে প্রত্যেকবার একটা করে বালতি ফ্রি পায়। আমার ঘরে বালতির এবার আমি দোকান দেব, তোমাদের যার যার বালতির দরকার একটা করে সাফেদ নিয়ে এসো, তার সঙ্গে বালতি পেয়ে যাবে। বাট আজকে বালতিটার কালার বেশ সুন্দর, বেবি পিঙ্ক কালারের। আর তার সঙ্গে নিয়েছে আইসক্রিম, আর রয়েছে আমুল দুধ, আর তার সঙ্গে একটা টিকট্যাক। মেয়ে ঘুমোচ্ছিল আর আমি আর অরিন্দম ডিনার করতে বসেছিলাম। উঠে পড়েছে, এখন কোলে নিয়ে ডিনার করছি। আজকে ডিনারে আছে মাছের ঝোল, ভাত আর পাঁপড় ভাজা। ডিনার কমপ্লিট। এখন 3 জনে মিলে বসে দেখছি, যা এটা তো অ্যাড হচ্ছে রে, অতীতপুর, বাংলাদেশি একটা নাটক অতীতপুর, ইউটিউবে। আমার খুব ভালো লাগে বাংলাদেশি নাটক দেখতে। আমরা যখন কলেজে ছিলাম তখন প্রচুর দেখেছি, এখনো দেখি, সময় পেলেই দেখি। পারলে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো দেখতে থাকি। একটু আগে তো দেখছিলাম অতীতপুর। আচ্ছা, যাই হোক, বেশ ভালো লেগেছে, তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে না, কয়েকদিন ধরেই দেখছি, কয়েকদিন ধরে হইচইতে দেখছি কলঙ্ক। বোধন 2টা এখনো দেখা হয়নি, বোধন 2টা দেখতে হবে। কলঙ্কটা লাগছে মোটামুটি, এগোচ্ছে আর কি। তোমরা কে কে দেখেছো কলঙ্ক, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর কোনো ওয়েব সিরিজ আমাকে একটু সাজেস্ট করো, এখন একটু দেখছি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, কলঙ্কটা এখন একটু থেমে আছে কেন, কারণ যেহেতু ওই গল্পের বইটা পড়ছি, তো ওটা যতক্ষণ না শেষ করবো ততক্ষণ অন্য কিছু আমি দেখতেও পারবো না, পড়তেও পারবো না। নেশার মতন লাগে আমার একটা। এখনো পুরো ওটাতে আছে বোধহয় 242টা পেজ, আমি এখন 140তে আছি, মানে এখনো 101খানা পেজ বাকি আছে। আজকে রাতে কতটা শেষ করতে পারি দেখি। গল্পটা না খুব ভালো লাগছে আমার। রোমাঞ্চ টাইপের, মানে কি বলবো, রহস্য রোমাঞ্চও আছে, আবার রোম্যান্টিকও আছে। ভালো লাগছে বেশ। যাই হোক, এখন দেখা যাক, মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। কতদূর ঘুমায় জানি না, একবার আমি চেষ্টা করব, আমার হয়ে গেলে তারপর আবার অরিন্দম চেষ্টা করবে। আগে আমার পার্টটা আমি করে আসি, তারপরে কি হলো তোমাদের বাকিটা আবার পরে আপডেট দেবো। চলো, আবার দেখা হচ্ছে পরে। বাজে এখন পুরো 12টা 15। অরিন্দম ওখানে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আর বলেছিলাম যে সৌভিক আসলে সৌভিকের সঙ্গে দেখা করাবো, কিন্তু সৌভিকের তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তাই জন্য সৌভিক আর এদিকে আসেনি। ও একবারে ওখান থেকে চলে গেছে মালদায় আর কি। আর কালকে আরও একজন আসবে, আগে আসুক তারপর তোমাদের দেখাবো কে আসছে। এখন কিন্তু পরপর আমার বাড়িতে অনেকে আসছে, কালকে একজন আসবে, পরশুদিন একজন আসবে। আগে কালকেরটা হোক, তারপর পরশু দিনের কথা বলবো। কালকে একজন না, কালকে 2জন আসবে অ্যাকচুয়ালি। আর
আসুক, তারপরে দেখা যাক কালকে কি হয়, সারাদিন কি করি না করি। আর কালকে তো থার্সডে মানে হচ্ছে ছুটির দিন, আমাদের সানডে হলিডে না, আমাদের থার্সডে হলিডে। থার্সডে অরিন্দমের চেম্বার অফ থাকে, তো দেখা যাক, হয়তো কোথাও গেলেও যেতে পারি বা কি করি না করি সবটাই কালকে দেখাবো। মোটামুটি আজকের মতন ভিডিও এখানে, শুনতে পাচ্ছ আওয়াজ? যাই না শুনতে পেলে কিনা, চিৎকার চলছে ঘরের মধ্যে। যাই হোক, ভিডিওটা মোটামুটি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবার কালকে। আজকের মতন টাটা।